ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র দীর্ঘ দিন কান্নাকাটি করার পরে সেই বুড়ো বয়সে আল্লাহ সন্তান দান করলেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা সন্তান হলো পুত্র সন্তান, নাম রাখলেন ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক তাকে নবুয়ত দিলেন আর বললেন, ইয়াহইয়া যাও, তুমি তোমার দেশের যে বাদশা আছে এই বাদশার কাছে দাওয়াত নিয়ে যাও। কার কাছে দাওয়াত নিয়ে যেতে হবে? বাদশার কাছে। আল্লাহর অর্ডার, ঐচ্ছিক করে দেন নাই। আল্লাহ বলেছেন তোমাকে আমি নবুয়ত দিয়েছি, নবী বানিয়েছি, চলে যাও বাদশার কাছে। ইয়াহইয়া আলাইহিস সালাম নির্ঘাত জানেন, আমি যদি বাদশার কাছে আল্লাহর একত্ববাদের দাওয়াত নিয়ে যাই তাহলে আমার জীবন থাকতেও পারে, জীবন চলেও যেতে পারে। ইয়াহইয়া আলাইহিস সালাম কাল বিলম্ব না করে তিনি দাওয়াত নিয়ে চলে গেলেন বাদশার কাছে। তৎকালীন বাদশার কাছে যাওয়ার পরে দাওয়াত দেওয়ার আল্লাহর একত্ববাদের কথা যখন বললেন, বাদশার মাথা স্বাভাবিকভাবে গরম হয়ে গেল। তুমি আইসা আমার উপর দিয়ে কর্তৃত্ব দেখাচ্ছ? এতদিন আমরা দেবদেবী পূজা করতেছি, এতদিন আমরা এটা সেটা করতেছি, আবার তুমি নতুন দিন নিয়ে আইসা আমাদের মধ্যে ঢুকাই দিতে চাও? তোমার তো বেঁচে থাকার কোনো অধিকার নাই। তৎকালীন বাদশার স্ত্রী বলল, ইয়াহইয়ার রক্ত দিয়ে আমি গোসল করতে চাই। আপনি যদি আমার স্বামী হয়ে থাকেন, আপনি যদি বাচ্চা হয়ে থাকেন, জাকারিয়ার পুত্র ইয়াহইয়াকে জবাই করবেন, জবাই করে সেই রক্ত দিয়ে আমি গোসল করব। নাউজুবিল্লাহ বলেন। তো বাদশার কাছে তার স্ত্রী একটা আবদার জানাইছে, বাচ্চা কি না করে পারে? বাদশা ইয়াহইয়া আলাইহিস সালামকে ধরে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে দাওয়াত দেওয়ার অপরাধে তার স্ত্রীর মন সন্তুষ্ট করার জন্য নিয়ে গিয়ে হত্যা করলেন। সেই রক্ত নিয়ে যে বিবির কাছে দিলেন। নাউজুবিল্লাহ বলেন। তারা তো নবী ছিলেন, মাসুম মেগুনা ছিলেন, কোনো দোষ নাই, ত্রুটি নাই তাদের। আল্লাহর পক্ষ থেকে অর্ডার নিয়ে চলে গেছেন। মানুষ কি মানছে? মানে নাই। তাই বলে কি দাওয়াত নিয়ে যাওয়া বাদ দিয়েছেন? দাওয়াত নিয়ে গিয়েছেন। এইভাবে আপনি নবীদের জীবনী পড়েন। কোরআন শরীফে 25 জন নবীর জীবনী দেওয়া আছে, পড়েন না একটু। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠালেন। পাঠানোর পরে মুসা আলাইহিস সালামের আম্মাকে বললেন, এই মুসার মা, এই মুসাকে তোমার কাছে রাখা যাবে না, সিন্ধুকের মধ্যে ভরো, সাগরে ভাসায় দাও। মুসা আলাইহিস সালামের মা বললেন যে, আল্লাহ তুমি পুত্র সন্তান দিলা, এটা আবার ভাষায় দিতে বলো, একটু কঠিন কথা। মুসা আলাইহিস সালামকে সিন্ধুকের মধ্যে ভরলেন, শিশু অবস্থায় সিন্ধুকের মধ্যে ভরলেন, ভরে ভাষায় দিলেন পানির ভিতরে। মুসা আলাইহিস সালামের বোনকে বললেন, পিছনে লাগো, এটা কোন জায়গায় যায়, কোন বাড়ি ওঠে, এই খোঁজ খবর রাখবা। মুসা আলাইহিস সালাম ওই সিন্ধুকের মধ্যে ভাসতে ভাসতে এমন জায়গায় গেলেন যেখানে ফেরাউন এবং তার বিবি আসিয়া ওখানে হানিমুনে গেছেন। কোথায় গেছেন? হানিমুনে যায় দেখে একটা সিন্ধুক আসতেছে, ব্যাপার সিন্ধুকটা তুলে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে খুললেন, খোলার পরে দেখলেন যে ফুটফুটে একজন সুন্দর নবজাতক শিশু। বিবি আসিয়া বললেন, হে আমার স্বামী, আমাদের তো সন্তান আদি নেই, পুত্র সন্তান নেই, তাহলে আমরা এই সন্তানকে আমি চাই, লালন পালন করতে চাই। ফেরাউনের স্ত্রী ফেরাউনের কাছে দাবি করছে, এই আবদার কি ফেলে দিতে পারে? ফেলে দিলেন না। আসিয়া তুমি লালন পালন করবা, ভালো কথা, তুমি নাও। এদিকে মুসা আলাইহিস সালামের জন্মদাতা মা মেয়েকে দিয়েছেন পিছনে, যে কোন জায়গায় যায় একটু দেখো। আল্লাহ পাক মুসার মাকে বললেন, হ্যাঁ মুসার মা, চলে যাও ফেরাউনের কাছে যাও। যাওয়ার পরে ফেরাউন তাকে দুধ খেলানোর ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ বলেন। ওই মুসা আলাইহিস সালাম কারো কোনো কাছে যায় কান্নাকাটি থামে না।
কোনো কিছু আহার করে না, কিন্তু মুসা সাল্লামের মা যখন কোলে নিলেন, দুধ যখন বুকের স্তন যখন মুখে দিলেন, মুসা সাল্লাম নীরব হয়ে গেলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ফেরাউন বললেন যে তুমি নিয়মিত ডিউটি পালন করবা, তাহলে আল্লাহ পাক কি না করতে পারেন, এগুলো আল্লাহর ইচ্ছা। কিছুদিন পরেই মুসা ফেরাউনের গালে থাপ্পড় মারলেন। বললেন যে আবার কোন কেডা আসলো আমার কাছে? যারা জ্যোতিষী ছিল তারা বলেছে এমন একটা শিশু জন্মগ্রহণ করেছে যেই শিশু দ্বারা আপনি এই জমিনে পরাজয় বরণ করবেন। ওনার মনে সন্দেহ, আল্লাহ এটাই নাকি সেই শিশু? কিন্তু না, আল্লাহ তার ঘরে লালন পালন করবেন। মারলেন এক কিপ্তিকে এক থাপ্পড় মুসা সাল্লাম মারলেন। মারার পরে ওই কিপ্তি মারা গেল। মুসা সাল্লামের উপর হুলিয়া জারি হলো, যেখানে বাবাকে ধরে নিয়ে আসবা, হত্যা করা হবে। মুসা সাল্লাম, আল্লাহ পাক মুসাকে অর্ডার করলেন এখানে আর থাইকো না, যাও মাদায়েনে চলে যাও। মাদায়েনে গেলেন, বিয়ে শাদী করলেন। বিয়ে শাদী করার পরে আবার আল্লাহ বললেন অনেক করছো, যাও এবার ফেরাউনের কাছে তোমার দাওয়াত নিয়ে যেতে হবে। কি নিয়ে যেতে হবে? কিসের দাওয়াত? একত্ববাদের দাওয়াত। এক আল্লাহর গোলামি করতে হবে। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তোমাকে খাওয়ান পড়ান, যে আল্লাহর আন্ডারে তুমি থাকো, সেই আল্লাহর একত্ববাদের দাওয়াত নিয়ে ফেরাউনের কাছে যাবে। মুসা সাল্লাম সব ফেলে দিয়া চলে গেলেন, রওনা দিলেন। কার হুকুম? আল্লাহর হুকুম। এখন কি আর ওইভাবে আমাদের হুকুম দেবে কেউ? দেবে? আল্লাহর কাছ থেকে সরাসরি হুকুম পাবো আমরা? হুকুম কারা দেবে? আমাদের মতো ছোটোখাটো আলম যারাই আছে, যতটুকু কোরআন হাদিস পড়েছি আমরা আপনাদেরকে বলবো যে কিসের দাওয়াত দিতে হবে? একত্ববাদের দাওয়াত, আল্লাহর দলের দাওয়াত। হিজবুল্লাহ হিজবুস শয়তান, আল্লাহর দল আর শয়তানের দল বুঝায় দিতে হবে। এটা হলো আল্লাহর দল, এটা হলো শয়তানের দল। যেখানে কোরআন নাই সেটাই শয়তানের দল, যেখানে হাদিস নাই সেটাই শয়তানের দল। যে দলে কোরআন আছে, হাদিস আছে, জীবনে আদর্শ বাস্তবায়ন করতে চায় বিশ্ব নবীর, সেটাই হলো আল্লাহর দল। কথা বলেন ঠিক কিনা?